হ্যালো শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিভাবে আবেদন করব সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম জায়গা নির্বাচন এবং অ্যানালাইসিস নিয়ে। যদি ভিডিওটি কেউ দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আসি মূল কথায়, কীভাবে প্রতিষ্ঠান নির্বাচন করব। সেজন্য সর্বপ্রথম আপনাকে প্রতিষ্ঠানের ভ্যাকেন্সি যে লিস্টটা, এনটিআরসি যে ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ করছে সেই লিস্টটি বের করতে হবে। সেই লিস্টটি কীভাবে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভ্যাকেন্সি লিস্ট দেখার জন্য আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে স্ক্রিনে প্রদর্শিত ইউআরএলটি ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন। টাইপ করে ইন্টার প্রেস করুন। ইন্টার প্রেস করলে আপনার কাছে এনটিআরসি এর যে পঞ্চম গণবিজ্ঞপ্তি পোর্টালটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে তৃতীয় নম্বরে আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট। এই জায়গায় একটা ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে চুজ ওয়ান থেকে আপনি ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট চুজ করুন। চুজ ডিভিশন থেকে আপনি কোন ডিভিশনে আছেন অর্থাৎ আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিন। যেমন আমি রংপুর দিলাম। এরপর হচ্ছে পরবর্তী অপশন থেকে এখান থেকে হচ্ছে আপনি আপনার জেলাটি অর্থাৎ ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিন। আমি যেমন ঠাকুরগাঁও দিলাম। এখানে একটি লিস্ট শো করতেছে। এই লিস্টে আপনার জেলা শহরে সকল সাবজেক্টের যতগুলো ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সিগুলো এখানে শো করতেছে। কিন্তু আপনার তো সব ভ্যাকেন্সিগুলো প্রয়োজন নেই, অন্য সাবজেক্ট তো আপনার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হচ্ছে আপনার নির্দিষ্ট সাবজেক্টে। সেজন্য আপনি কি করবেন? সেজন্য আপনি অ্যাড্রেস বারে আপনার যে সাবজেক্টের নাম লিখে এই যে সার্চ বারে সার্চ করবেন। যেমন আমি লিখলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। আমি লিখলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন এখানে আমার এই যে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার, ডেমনস্ট্রাক্টর, সব ভ্যাকেন্সিগুলো এখানে শো করতেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 45টি, সব মিলে 45টি ভ্যাকেন্সি শো করতেছে। এবার আসে এখান থেকে আপনি চাইলে আপনার যদি প্রিন্ট করার সুযোগ থাকে তাহলে এই লিস্টটি আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি এই যে সেভ অ্যাজ পিডিএফ করতে পারেন। আর যদি প্রিন্ট করার বা সেভ করার সুযোগ না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে এখানে যে এই লিস্টটি আপনি চাইলে এখান থেকে আরও শর্ট করতে পারেন। ডিস্ট্রিক্টে ক্লিক করলে আপনার ঠাকুরগাঁও উপজেলায় ক্লিক করলে উপজেলা ওয়াইজ চলে আসবে। আবার এখানে পোস্টের উপরে ক্লিক করলে পোস্ট ওয়াইজ চলে আসবে। যাও, এখান থেকে আপনি আপনার যে খাতা আছে খাতায় আপনার এই যে প্রতিষ্ঠানের EIIN নাম্বার, ইনস্টিটিউট নেম এই দুইটা জিনিস নোট করে ফেলবেন। আর হচ্ছে উপজেলাটাও নোট করবেন। এভাবে আপনি আপনার খাতায় একটা আপনার ভ্যাকেন্সিগুলো আছে ভ্যাকেন্সি একটা লিস্ট তৈরি করে নেবেন। এবার আসি দ্বিতীয়ত, প্রতিষ্ঠান নির্বাচনে কি বিষয় লক্ষ্য রাখতে হবে? প্রতিষ্ঠান নির্বাচনে তো অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে, তবে আমার মনে হয়েছে 3টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার লক্ষ্য রাখা উচিত। 3টির মধ্যে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কিনা সেটি আপনার যাচাই করা প্রয়োজন। প্রতিষ্ঠানটির শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে কিনা সেটি আপনার যাচাই করা প্রয়োজন, কারণ এনটিআরসি তার সার্কুলারে এটি উল্লেখ করে দিয়েছে। আপনি সার্কুলারটি পড়ে দেখতে পারেন। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, হেডমাস্টার বা সভাপতি যারা আছেন তারা নিয়োগ প্রদানে কোনো ঝামেলা করে কিনা, অর্থাৎ টাকা পয়সার লেনদেন ইত্যাদি বিষয়ে অনেক প্রতিষ্ঠানে ঝামেলা করে। এই ঝামেলাটা করে কিনা এই ইনফরমেশনটুকু আপনার নেওয়া প্রয়োজন আমি মনে করি। এছাড়াও আরও অনেক ইনফরমেশন রয়েছে, এগুলো আপনার নিতে হবে। এবার যদি বলি প্রতিষ্ঠান কীভাবে যাচাই করব? প্রতিষ্ঠান বিভিন্নভাবেই যাচাই করা যায়, অর্থাৎ প্রতিষ্ঠান যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান ভিজিটের বিকল্প আপনার নেই, কিন্তু সব প্রতিষ্ঠান তো আপনি ভিজিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রতিষ্ঠানের কোনো একজন টিচারের সাথে যোগাযোগ করা, অর্থাৎ টিচারের ফোন নাম্বার ম্যানেজ করা, আপনার বন্ধু সার্কেল বা কোনো মাধ্যমে আপনি কোনো প্রতিষ্ঠানের টিচারের ফোন নাম্বার ম্যানেজ করে টিচারের সাথে কথা বলে দেখতে পারেন যে ধরনের সমস্যাগুলো হয়, এই ধরনের প্রবলেমগুলো প্রতিষ্ঠান নিয়োগ দিতে এই ধরনের প্রবলেমগুলো করে কিনা বলতে পারেন। এছাড়া আপনি প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন, রেজিস্টারকৃত প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো আপনি অনলাইন থেকে দেখে নিতে পারেন। কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন অনলাইন থেকে আপনি কীভাবে দেখে নেবেন আসেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি যে ভ্যাকেন্সি লিস্টটা আছে, আমি প্রথমে বলছিলাম ভ্যাকেন্সি লিস্ট থেকে আমি বলছিলাম যে EIIN একটা নাম্বার আছে। এই যে EIIN নাম্বার আছে, এই EIIN নাম্বারটা আমি নোট করতে বলছিলাম। আপনি করবেন কি, এই EIN নাম্বারটা নোট করবেন অথবা এই EIN নাম্বারটা কপি করে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করবেন EIIN লিখে আপনার যে নাম্বারটি রয়েছে EIN নাম্বারটি এখানে প্রেস দিয়ে ইন্টার করবেন। ইন্টার করলে আপনার কাছে অনেকগুলো লিঙ্ক আসবে। এখান থেকে ইডু পোর্টাল বিডি যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলে এখানে প্রতিষ্ঠানের নাম, এই যে এই প্রতিষ্ঠানটির যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে। প্রতিষ্ঠানটির নাম, প্রতিষ্ঠানটির ধরন, এখানে অনেক কিছু রয়েছে। এই যে EIN নাম্বার এসব রয়েছে এখানে।
প্রতিষ্ঠানটির লোকেশন এখানে দেওয়া আছে। এই যে এখানে দেখেন প্রতিষ্ঠানটির মোবাইল নাম্বারটি পর্যন্ত এখানে দেওয়া আছে। মোবাইল নাম্বারে যদি প্রয়োজন হয় এখানে মোবাইল নাম্বারে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এই যে দেখেন প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এখানে রয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানেরই এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপরে যদি আরেকটু নিচের দিকে যাই, প্রতিষ্ঠান কোন ধরনের টাইপ, মাদ্রাসা, প্রতিষ্ঠানটির লেভেল আলিম ফাজিল বা কলেজ যদি হয় কলেজের লেভেলটা কত পর্যন্ত, স্কুল অ্যান্ড কলেজ নাকি অনার্স লেভেল পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত সব এখানে রয়ে গেছে। এই যে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, ইউনিয়নের নাম, এমনকি মৌজা বা গ্রামের নামটি পর্যন্ত এখানে রয়ে গেছে। আরেকটু নিচের দিকে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি এক ভিডিওর শুরুর দিকে বলেছিলাম, প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত কিনা সেটা চেক করতে হবে। এই যে দেখেন এখানে যদি ইয়েস দেওয়া থাকে তাহলে এই প্রতিষ্ঠানটি হচ্ছে এমপিও ভুক্ত, আর যদি এই অপশনটাতে নো দেওয়া থাকে তাহলে এই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না। এটা আপনার চেক করতে হবে। প্রিয় শিক্ষকগণ, এবার আসি কোন ধরনের প্রতিষ্ঠান নির্বাচন করবেন তা নির্ভর করে আপনার প্রাপ্ত মার্কের উপর, আপনার মেন্টালিটির উপর, আপনার সার্টিফিকেটের উপর, আপনার সার্টিফিকেটে যে মেনশন করা আছে ডিটি ডিএইচ যেইখানে মেনশন করা আছে আপনি কলেজ মাদ্রাসা বা এটার উপর ডিপেন্ড করে। এরপরে আপনি হচ্ছে কি পছন্দ করেন, আপনার পছন্দের অনুসারে মনে হয় যে আপনি মাদ্রাসা পছন্দ করতে পারেন, আপনি মাদ্রাসা পছন্দ করলে মাদ্রাসা চুজ করবেন। আপনি স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে এগুলো যদি পছন্দ করেন সেগুলো চুজ করবেন। আপনি যদি স্কুল পছন্দ হয়ে থাকে তাহলে স্কুল পছন্দ করবেন, যদি আপনার কলেজ পছন্দ হয়ে থাকে কলেজ পছন্দ করবেন, যদি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো পছন্দ হয়ে থাকে এগুলো পছন্দ করবেন। অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কোনটা পছন্দ করেন। প্রিয় শিক্ষকবৃন্দ, পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের পূর্বে তৃতীয় ও গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 40টি প্রতিষ্ঠানের একটি চয়েস লিস্ট তৈরি করা। আমি কিভাবে তৈরি করেছি 40টি প্রতিষ্ঠানের একটি চয়েস লিস্ট তা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফলো করুন। এনটিআরসি এর নিয়োগ সম্পর্কিত পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে টাইপ করুন, আপনাদের সকল ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ হাফেজ।